আমি আবার একটা লাইভে আসলাম। দেবাশিস পাশে রয়েছে, ও বলছে যে এই যে এখন মানে আশেপাশে বন্যার জল ঢুকেছে, তো সেক্ষেত্রে বলছে যে সাপে কাটছে মানুষকে। তো সাপে কাটা নিয়ে তোকে তো সাপে কেটেছে, তো তুই ওইটা শেয়ার কর যে মানুষ ভয় খেয়ে যাচ্ছে, প্যানিক করে যাচ্ছে। তো প্রথমত বলি, রিসেন্টলি ওই পার্থ প্রতাপ বলে একটা ইউটিউবারের আমি ভিডিও দেখেছি, যেখানে একটা ছেলে ওই রামনগর সাইডে, হয়তো আমি এক্স্যাক্ট লোকেশন জানি না, ওখানে কোনো একটা ছেলেকে সাপে কেটেছিল, ও জানতেই পারেনি যে সাপে কেটেছে, তো মারা গিয়েছে। আমার গ্রামে একটা রিলেটিভ, মানে একজন আত্মীয়ের বাড়িতে ওর জামাই এসেছিল, তো ঘুমিয়ে থাকার সময় হাতে কিছু কেটে নেয়, ও বুঝতে পারেনি। তো প্রথমত বলি, সাপে কাটলে মানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি আমার গল্পটাই বলি। আজ থেকে 1.5 মাস আগে, 1.5 মাস, হ্যাঁ, তো তখন আমাকে কিন্তু সাপে কেটেছে। এটা আমি ভেবেছি যে কারো বাড়ি যাচ্ছিলাম, আমি যেতে সাইকেল নিয়ে যাচ্ছিলাম, তো সাইকেল থেকে নামতে গিয়ে আমার পায়ে একটা কিছু আঘাত লাগে। আমি বুঝতে পারলাম যে সাইকেলের স্ট্যান্ডটা আমার পায়ে লেগেছে। তো আমি ভাবলাম, গিয়ে আমি একটু জল টল দিলাম যে কী হয়েছে। আমি বুঝতে পেরেছি যে লেগেছে। তারপর সেই বাড়িতে বসে গল্প করার ছলে আমি আমার পায়ের দিকে দেখলাম নিচে, যে কী ব্যাপার, পাটা জ্বলছে কেন। তো যখন আমি পায়ের দিকে লক্ষ্য করলাম, দুটো দানা, যে একদম ঠিক সুই ঠেকালে যেভাবে রক্ত বেরোয়, দুটো রক্তের দাগ ফুটে উঠছে আমার ডান পায়ে। তো আমি বললাম আমার ওখানে যে ছিল, তো বললাম যে কী ব্যাপার, সাপে কাটলো নাকি, মানে যেহেতু তখন বন্যাটা আসেনি, কিন্তু বর্ষাটা শুরু হয়েছিল। তো অনেকে দেখে বললো যে না না, সাপে কাটেনি। যে আমার সামনে ছিল একটা কাকু ছিল, তো বললো না, সাপে কাটেনি। একজন আবার চুল লাগিয়ে দেখলো, একজন আবার একটা মহিলার চুল নিয়ে সেটা টেনে দেখলো পায়ে, যে সাপের দাঁত লেগে আছে না। তো প্রথম 20 মিনিট 30 মিনিট মানে আমি মনে মনে ভাবছি সাপে কি কাটলো, যেহেতু সাপে কাটার মতো দুটোই ছিদ্র আছে। তো তারপর 40 মিনিটের মতো হয়ে গেল, আমি ডিসাইড করলাম। ওখানে আমাকে অনেকজন, বেশ কয়েকজন, 4-5 জন ঘিরে ধরেছিল। আমি বললাম যে জায়গাটা ফাঁকা করো। তো প্রথম কথা হচ্ছে, কোনো সাপে কাটা ব্যক্তিকে মানে আতঙ্কিত করবে। সাপে কাটলে যতটা আতঙ্কিত হয় না মানুষ, তার থেকে বেশি আতঙ্কিত হয়ে যায় আশেপাশে 10টা লোক দেখে, এই যে সাপে কেটে নিয়েছে আমাকে, আমি তো আর বাঁচবো না। না, সাপে কাটলে মানুষকে প্রথমত হচ্ছে যে সাহস দিতে হবে। তো আমাকে তো সাপে কেটে নিয়েছে, তো আমি থামছি না। আমি বললাম যে এক কাপ চা খেলাম ওদের বাড়িতে। তারপরে আমাকে বলা হলো যে চলো কুম্ভীরা যাওয়া যাক, কুম্ভীরা ডাক্তার কাছে। তো আমি বললাম যে আমি কুম্ভীরা যাবো না, ডাউনে যাবো না। আমি প্রত্যেককেই বলছি, আমাদের হাদিনগর, সুখদেবপুর যারা আছে, মানে হেলথ সেন্টার আছে, ডাক্তার আছে, ঠিক আছে, কিন্তু অ্যান্টিভেনামটা সবসময় মানে মালদা সদর হসপিটালে একটু ভালো পাওয়া যায়, বা ওখানেই পাওয়া যায়। আমি জানি না কুম্ভীরাতে আছে কিনা। তো আমি বললাম যে আমি গোলাপগঞ্জ যাবো, গোলাপগঞ্জে যদি না হয় তাহলে আমি ওখান থেকে মালদা চলে যাবো। আমি কুম্ভীরা যাব, কুম্ভীরাতে যদি না হয় তারপর আমি গোলাপগঞ্জে আসবো, গোলাপগঞ্জ থেকে আবার মালদা। আমাকে তো আলটিমেটলি উপরে যেতে হবে, ডাউনে গিয়ে আমার কোনো লাভ নেই। সেক্ষেত্রে আমার পড়োশি যারা আছে, এখন কুম্ভীরার শব্দপুরের লোকজনের ক্ষেত্রে কুম্ভীরা যাওয়াটাই বেটার হবে। তো আমরা বাইক নিয়ে বেরোলাম বর্ডার রোড দিয়ে, যে রাস্তা দিয়ে আসতে দেয় না। তো আমি बोललाम बीएसएफ के जे मेरे को स्नेक बाइट किया है, तो डॉक्टर के पास जाना है हॉस्पिटल, आप वायरलेस सेट पे बोल दीजिए, कोई नहीं रुके हम लोगों को। तो তারপরে ও বলে দিল জলদি যাই জলদি যাই, পুরো রাস্তা ক্লিয়ার করে দিল ওরা। আমরা বাইক নিয়ে আমরা আসলাম। তারপরে আস্তে আস্তে মোটামুটি আমার হসপিটাল আসলাম। তবুও আমি হসপিটাল আসতে ইচ্ছুক নই, কারণ কি মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেল, আমার সাইড এফেক্ট কিছু হচ্ছে না, মনে হচ্ছে যে সাপে বোধহয় কাটেনি। তারপর আমার সঙ্গে যে ছিল দাদাটা, সে বললো যে না চলো, আমার বাড়ি থেকে ফোন, মা কান্নাকাটি শুরু করে দিয়েছে, সাপে কেটে নিয়েছে ছেলেকে। বাবা বললো যে সাপ, আমি বললাম বাবাকে যে দেখো আমাকে কাটেনি সাপে, তবে আমি শিওর না যে সাপে কেটেছি কি কাটেনি। এই কারণেই বলছি কথাটা, যে এখন যে এই যে বন্যা পরিস্থিতিতে মানুষকে সাপে কাটছে, মানুষ বুঝতেই পারছে না, ঘুমিয়ে থাকছে, সাপে কেটে নিচ্ছে, বুঝতে পারছে না। যেমন ওই বাচ্চা ছেলেটাকে রামনগরের দিকে যে কেটেছে, আমি জানি না, একটা ভিডিওতে দেখেছে।
তো আমি বাবাকে এটাই বললাম যে আমাকে সাপে কেটেছে, কিন্তু আমি শিওর না যে আদৌ সাপে কেটেছে। তো বাবা বললো যে গোলাপগঞ্জ হসপিটালের অ্যান্টি ভ্যানাম বা টক্সিক টাইপের কিছু একটা বললো যে ওই ইঞ্জেকশনটা করে নিল। তো আমি সোজা গোলাপগঞ্জে হসপিটালে গিয়ে ওখানে জয়ন্ত মানে এমার্জেন্সিতে গেলাম। এমার্জেন্সিতে বললো যে ডাক্তার সাহেবের কাছে যাওয়া হোক, ডাক্তার যেটা বলবে, আমরা তো এমনি কিছু করতে পারি। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সেই সময় রুগী দেখছিলেন। তো জয়ন্ত বাবু খুব সুন্দর ডাক্তার। আর সত্যি গোলাপগঞ্জ হসপিটালে এখন তো প্রায় যাওয়া আসা হয়। গোলাপগঞ্জ হসপিটালের পরিষেবা কিন্তু দুর্দান্ত পরিষেবা, এটা নিয়ে কোনো মানে অভিযোগ নেই, সুন্দর পরিষেবা দিচ্ছে। তো জয়ন্তবাবুকে বললাম যে দেখেন তো সাপে, ও তো টর্চ জ্বালিয়ে দেখছে। তো বলছে না না সেরকম কিছু হয়নি। তো আমি ডাক্তারবাবুকে বলছি যে এই যে আপনি দেখলেন সাপে কাটেনি, এটা আপনি কি নিশ্চিত? আপনি আমাকে 90% মানে সিওরিটি দিতে পারবেন যে আমাকে সাপে কাটেনি? তো ডাক্তারবাবু বললো না না, সেটা আমি কি করে বলতে পারি যে আপনাকে সাপে কেটেছে কি কাটেনি। তো আমি আপনাকে 3টে ইঞ্জেকশন লিখলাম এখানে, একটা ঘাবড়ে গেছেন বলে ভয় পেয়েছেন, তো ভয়টা কমবে একটা ইঞ্জেকশনে। আর একটা ইঞ্জেকশন দিল, ওই নার্ভে একটা ইঞ্জেকশন করতে হবে বললো, যেটা সাপে কাটার অ্যান্টিভেনাম হিসেবে কাজ করবে। আর একটা বললেন যে আপনার এই শরীর থেকে রক্ত নিয়ে সেটা 20 মিনিট, এটা কিন্তু জানা ছিল না যে সাপে কাটলে নাকি রক্ত জমবে না। যে কোনো ব্যক্তিকে সাপে কাটলে রক্ত, এখন বিভিন্ন ক্ষেত্রে রক্তই জমাট বাঁধে, আবার সাপে কাটলে সেই ধরনের সাপও রয়েছে যে সাপে কাটলে আবার রক্ত হার্ট অ্যাটাক মানে রক্ত জমে যায়। আবার কিছু কিছু আমাদের লোকালে যে সাপগুলো পাওয়া যায় এগুলোতে আবার রক্ত জমাট বাঁধবে না নাকি বলছে ডাক্তারবাবু বললো। তো এসে আমি এমনিতেও মানে ইঞ্জেকশন থেকে খুব ভয় পাই। তো ডাক্তারবাবুর কাছ থেকে এটা নিয়ে আমি এমার্জেন্সিতে গিয়ে দিলাম। ওনারা খুব সুন্দরভাবে আমাকে নার্ভে ইঞ্জেকশন করে দিল। তারপরে রক্ত নিয়ে বললো 20 মিনিট। তো ওই 20 মিনিটটা আমি আতঙ্কিত তখনও যে যদি সাপে কেটে থাকে, যদি রক্ত না জমাট বাঁধে তাহলে তো বিষ থাকবে, তাহলে আবার আমাকে মালদা হসপিটালে গিয়ে অ্যাডমিট হতে হবে বা আরও কিছু ট্রিটমেন্ট করাতে হবে। তো আমি 20 মিনিট ধরে এটাই মানে আশা করেছিলাম যে যাতে রক্তটা জমে যায়। তো 20 মিনিটের মধ্যে রক্তটা জমে গিয়েছিল। তারপর ডাক্তারবাবুকে দেখালাম যে রক্ত জমে গেছে। তো জয়ন্তবাবু বললেন যে এই কাটেনি, তুমি আতঙ্কিত হয়ে গেছো, এমনিতেই তো রক্তের ওইটা নিয়ে ও ফেলে দিয়ে বললো যে ঠিক আছে যাও, কোনো কিছু হয়। তো তারপরে তখন আমি আতঙ্ক কাটিয়ে আমি বাড়ি গিয়েছিলাম। তো এই মুহূর্তে যে বন্যার প্রকোপ, আমি মানুষজনকে বলবো যে আপনারা সচেতনভাবে থাকবেন। বন্যা জল এটাই সাপেদের স্বর্গরাজ্য, আশেপাশে প্রচুর বন্যার জল ঢুকেছে। তো এখন ওদের উৎপাত বাড়বেই, সাপের উৎপাত বাড়বেই। আর আশেপাশে আমি বলবো যদি সেরকম মানে জঙ্গল ঝাড় লেগে থাকে, জঙ্গল ঝাড় না রাখাই বেটার। ফিনাইল বা কার্বলিক অ্যাসিড এগুলো একটু ছিটিয়ে দিলে সাপ থাকবে না। আর সাপে কোনো কিছুতে যদি কাটে, অনেকে বলবে যে ওঝাগুনির কাছে গিয়ে কোনো লাভ নেই, বিশেষ করে সাপে কাটাতে। এখন কেউ যদি বলে যে ওঝাগুনিতে সাপে কাটাতে ভালো করবো, আমি এটা বিলিভ করি না, আমাদের মেডিকেল সায়েন্স বিলিভ করে না। কারণ কি, আমি তাহলে সাপের বিষ নিয়ে কারো শরীরে ইনজেক্ট করে দিই, তাহলে কি ওই গুণি ভালো করে দিতে পারবে? ওকে বিষ বার করে দিতে পারবে? ওরা তো শরীরে গিয়ে বিষক্রিয়া করে দেবে। তো আপনাদের কাছে অনুরোধ, সাপে কাটলে কোনো ওঝাগুনির কাছে গিয়ে লাভ নেই, আমাদেরকে ওই হসপিটালেই যেতে হবে, আশেপাশে স্বাস্থ্যকেন্দ্রে। তো এইটুকুই বলার ছিল আমাদের, বা আমার পক্ষ থেকে দেবাশিস জানতে চাইলে আমি বললাম। তো ঠিক আছে, এর পরবর্তীতে আর আমি যে ভিডিওটা দেখেছিলাম যে পার্থ প্রতাপ বলে একজন ফেসবুকে ভিডিও পোস্ট করেছিল, তো খুব দুঃখ লেগেছিল। ছেলেটা গিয়েছিল মিলে মুড়ি ভাঙাতে বা ধান ভাঙাতে, কোনো মিলে গিয়েছিল, মিল থেকে আসার পথে কিসে কেটেছে ও বলতে পারেনি, তো রাতে ঘুমিয়েছিল, রাতেই মারা গিয়েছিল। তো খুব দুঃখজনক ঘটনা সাপে কাটা। তো যদি মানুষকে সাপে কাটে
তৎক্ষণাৎ কোনো কথা শোনা যাবে না, একদম মেডিকেল। আমাদের এলাকাতে যদি কাটে তো গোলাপগঞ্জ হসপিটাল, আমার জানা নেই কুমিরাতে ট্রিটমেন্ট হচ্ছে কিনা, কিন্তু গোলাপগঞ্জে হচ্ছে, আমি নিজে এসেছি এখানে। আর এখানে ফার্স্ট এইড নিয়ে সেই রকম যদি ভয়ঙ্কর সাপে কেটে নেয় তাহলে তো মাল্লা যেতে হবে। আর সাপে কাটলে আর একটা কথা আমি দেখেছি, বোধহয় ভারতে বোধহয় 70% সাপের বিষ নেই, এটা আমি একটা কোথাও দেখেছি। তো সাপে কাটলেই যে মানুষ মারা যাবে এই ভয়ে মানুষ আরও মারা যায়। সাপে কেটে সাপের বিষে যতটা মারা যায় না, সাপে কেটেছে আমি বাঁচবো না এই ভয়ে আরও মানুষ শেষ হয়ে যায়, যে সাপে কেটে নিয়েছে আমি তো বাঁচবো না। হ্যাঁ, তো সাপে কাটলে মানুষ মরে না, বাঁচা যাবে। তো ধন্যবাদ, এই বলে আমি আমার লাইফটা শেষ করছি।